ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ জিএস থ্রু এমসিকিউ। আজকে আমরা ভারতের গভর্নর্স এবং ভাইসরয়দের সম্পর্কে যে কোশ্চেনগুলো এসেছিল প্রিভিয়াস এক্সামে সেইগুলো নিয়ে আলোচনা করব আজকে পার্ট 1। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তালিকা এর সাথে তালিকা 2 এর মিল করুন। কিরকম? একদিকে আছে গভর্নর জেনারেলদের নাম এবং আরেকদিকে আছে তাদের সময়কাল, অর্থাৎ কোন গভর্নর জেনারেল কোন সময়কালে ছিল সেটা মনে রাখতে হবে। দেখো, ওয়ারেন হেস্টিংস কোন সময়কাল ছিল? 1772 থেকে 1785, এটা ঠিক। লর্ড কর্নওয়ালিস 1786 থেকে 1793, এটাও ঠিক। স্যার জন শোর 1793 থেকে 1798, এটাও ঠিক। লর্ড ডা ওয়েলেসলি 1798 থেকে 1805, এটাও ঠিক। তার মানে চারটেই ঠিক। অপশনগুলো কি আছে দেখে নিই আমরা। তাহলে সঠিক অ্যান্সার হবে সি একটা, A1, B2, C3, D4। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল এবং তাদের সাথে যুক্ত ইভেন্ট বা ঘটনাগুলির ভুলভালভাবে মিলে যাওয়া জোড়াগুলি চিহ্নিত করুন। অর্থাৎ যেটা রং ভাবে মিলে আছে সেইটা। প্রথমটা, লর্ড ডালহৌসি 1857 সালের বিদ্রোহ। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়। লর্ড ডালহৌসির সময় 1857 বিদ্রোহ হয়নি, লর্ড ক্যানিং এর সময় হয়েছিল। প্রথমটা একটু ভুল পেয়ে গেলাম আমরা। 2 নম্বর কি বলছে? লর্ড অকল্যান্ড প্রথম আফগান যুদ্ধ। এটা কি ঠিক? ইয়েস, এটা ঠিক। লর্ড ক্যানিং উডের ডেসপ্যাচ। লর্ড ক্যানিং কি উডের ডেসপ্যাচ ছিল? না, এটাও ভুল। তাহলে কি হয়ে যাবে? উডের ডেসপ্যাচ ছিল ডালহৌসির সময়। তাহলে 1 আর 3 ভুল। তাহলে দেখি অপশনগুলো। শুধুমাত্র 2 এবং 3, শুধুমাত্র 3, শুধুমাত্র 1 আর 3। তাহলে অ্যান্সার হবে কি? শুধুমাত্র 1 এবং 3 হচ্ছে ভুল উত্তর। পরবর্তী প্রশ্ন, আচ্ছা কিছু এই সম্পর্কে কিছু ঘটনা আমরা জেনে নিই। গভর্নর জেনারেল যারা ছিলেন এবং তাদের সম্পর্কিত ঘটনা বলি, যেমন লর্ড ডালহৌসি 1848 সালে তিনি থেকে 1856 সাল, অর্থাৎ 8 বছর তিনি গভর্নর জেনারেল ছিলেন। ডক্ট্রিন অফ ল্যাপস বা যেটাকে সত্য বিলোপ নীতি বলা হয়, সেই নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি। তার সময় উডের ডেসপ্যাচ, যেটা 1854 সালের উডের ডেসপ্যাচ তার সময় ঘোষিত হয়েছিল। পরবর্তী, লর্ড কর্নওয়ালিস, আমরা একটু আগে জানলাম 1796 থেকে 1793 হচ্ছে তার সময়কাল। 1793 সালের চার্টার অ্যাক্টের প্রবর্তন, তৃতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধ শুরু এবং শ্রীরঙ্গপত্তমের চুক্তির মাধ্যমে চুক্তি, এগুলো সব ঘটনাগুলো কর্নওয়ালিসের সময় হয়েছিল। ওয়ারেন হেস্টিংস সময়কাল 1772 থেকে 1785। ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট যেটা প্রবর্তন হয়েছিল, সেই আইন অনুযায়ী তিনি কি হয়েছিলেন? গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিলেন। তার সময় প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ শুরু হয়েছিল, যেটা সলবাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। এবং পরবর্তী গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ওয়েলেসলি।
1798 থেকে 1805। তার সময় দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ শুরু হয় এবং একাধিক চুক্তির মাধ্যমে সেটা সমাপ্ত হয়েছিল। প্রশ্ন নম্বর 3, প্রথম রেলপথ স্থাপনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? অর্থাৎ যখন ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এর উত্তর হবে অপশন ডি, লর্ড ডালহৌসি। এই ডালহৌসি সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই, কারণ কোনো না কোনো সময় প্রশ্ন এসেই যাচ্ছে। তাহলে আমরা লর্ড ডালহৌসি সম্পর্কে একটু ডিটেলসে জানব। লর্ড ডালহৌসি ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল। তার পুরো নাম ছিল জেমস অ্যান্ড্রু ব্রাউন রামসে। তাহলে লর্ড ডালহৌসির পুরো নাম কি? জেমস অ্যান্ড্রু ব্রাউন রামসে। তিনি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য আগ্রাসী নীতি গ্রহণ করেন। তার যে নীতি সেটা কি ছিল? সেটা আগ্রাসী নীতি বলা হয়। এবং প্রশাসনিক ও অবকাঠামোগত সংস্কারের জন্য তিনি বিখ্যাত হয়েছেন। অর্থাৎ আগ্রাসী নীতি তো ছিল, তার সঙ্গে প্রশাসনিক এবং অবকাঠামোগত কিছু সংস্কারের জন্য, এই দুটো কাজের জন্য তিনি ইতিহাসে বিখ্যাত। ডালহৌসির প্রধান নীতি ও কার্যক্রম, যেমন প্রথম নীতি হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস, বা যেটাকে সত্য বিলোপ নীতি বলা হয়। ডালহৌসির সবচেয়ে বিখ্যাত ও বিতর্কিত নীতি ছিল ডক্ট্রিন অফ ল্যাপস নীতি বা সত্য বিলোপ নীতি। এতে কি বলা হয়েছিল? কোনো ভারতীয় শাসকের বৈধ উত্তরাধিকার না থাকলে সেই রাজ্য ব্রিটিশদের হাতে চলে যাবে। দত্তক সন্তানকে উত্তরাধিকারী হিসাবে স্বীকৃতি দেওয়া হবে না। অর্থাৎ কোনো রাজা যদি কোনো উত্তরাধিকারী না থাকে, মানে পুত্র সন্তান, তাহলে তার রাজ্যটা ব্রিটিশরা দখল করে নেবে। এবং রাজা যদি মনে করে যে সে দত্তক পুত্র নেবে, সেটা কিন্তু হবে না। এই নীতির ফলে, মানে সত্য বিলোপ নীতির ফলে, ব্রিটিশরা অনেক রাজ্য দখল করেছিল। আমাদের এই রাজ্যগুলোর নাম এবং সাল আসে। যেমন সাতারা রাজ্যটা 1848 সালে সত্য বিলোপ নীতি দ্বারা দখল করা হয়। সম্বলপুর 1850, মানে সাতারার 2 বছর পরে সম্বলপুর জয় করা হয়। ঝাঁসি 1853 সালে, নাগপুর 1854 সালে। এই নীতি ভারতীয় রাজাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম একটা কারণ ছিল কি? লর্ড ডালহৌসির ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি। লর্ড ডালহৌসির সামরিক ও রাজনৈতিক সম্প্রসারণ কি ছিল? ডালহৌসি যুদ্ধ ও কূটনীতির মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করেন। যুদ্ধের মাধ্যমে দখলকৃত রাজ্যগুলি হল: 1849 সালে তিনি পাঞ্জাব দখল করেন দ্বিতীয় শিখ যুদ্ধের পর। তিনি 1852 সালে বার্মা বা পেগো অঞ্চল জয় করেন, যেটা দ্বিতীয় বার্মা যুদ্ধের পর।
অবধ 1856 সালে কুশাসনের অজুহাতে তিনি দখল করে নেন। এরপরে প্রশাসনিক সংস্কার। রেলওয়ে। ভারতে রেলওয়ে ব্যবস্থার সূচনা, প্রথম রেললাইন স্থাপন হয় কার সময়? ডালহৌসির সময় বা ডালহৌসি করেন। বম্বে থেকে থানে পর্যন্ত 1853 সালে। 23 মাইল। কতটা ছিল? 23 মাইল। ডাক ব্যবস্থা। পোস্ট অফিস অ্যাক্ট অফ 1854 তার সময়ে চালিত হয়েছিল এবং ডাক ব্যবস্থার সূচনা হয়। টেলিগ্রাফ ব্যবস্থা সূচনাও তার সময় হয়েছিল এবং শিক্ষা এবং শিক্ষার ক্ষেত্রে 1854 সালে চার্লস উড দ্বারা ঘোষিত উডের ডেসপ্যাচ ঘোষিত হয় তার সময়ে। এই হচ্ছে লর্ড ডালহৌসি সম্পর্কিত ছোট্ট ইতিহাস। কোশ্চেন নম্বর 4, ব্রিটিশ শাসনকালে ভারতের নিচের কোন গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনকে পেশাদারীকরণ, আমলাতন্ত্রীকরণ এবং ইউরোপীয়করণ করেছিলেন? মানে একজন গভর্নর জেনারেল ছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনকে পেশাদারী, আমলাতন্ত্রী এবং ইউরোপীয়করণ করার চেষ্টা করেছিলেন। তো এর উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস কি এইসব কাজগুলো করেছিলেন। এই লর্ড কর্নওয়ালিস তিনি বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 সালে। এটা আমরা জানি, যেটাকে জমিদারি ব্যবস্থা বলা হয়। তার সময়কালে তৃতীয় মহীশূর যুদ্ধ এবং শ্রীরঙ্গপত্তনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কোশ্চেন নম্বর 5, ভারতে ব্রিটিশ শাসনকালে, এটা শাসনকালে হবে, শাসন এটা কেটে গিয়ে কালে নিচের কোন গভর্নর জেনারেল সাম্রাজ্য বিস্তারের নীতি হিসাবে সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস উদ্ভাবন করেছিল? অলরেডি এই সম্পর্কে আমরা বিস্তারিত পড়ে আসলাম, আমরা সবাই জানি এটা কে ছিল? লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি চালু করেছিলেন। কোশ্চেন নম্বর 6, 15ই আগস্ট 1947 ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতার সময় নিচের কে ভারতের ভাইসরয় ছিলেন? অর্থাৎ যেদিন ভারত স্বাধীনতা লাভ করে সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড ওয়াভেল, অপশন বি লর্ড উইলিংডন, অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন ডি লর্ড লিনলিথগো। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন 1947 থেকে 1948
পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তার শাসনকালের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে র্যাডক্লিফ কমিশন, যেটা 1947 সালে হয়েছিল। পরবর্তী যে তার আগের যে গভর্নর ভাইসরয় ছিল লর্ড ওয়াভিল, তার সময়কাল 44 থেকে 47। তার সময় কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে সি রাজা গোপালাচারী, সি যেটাকে বা সিআর ফর্মুলা বলা হয় 1944 সালে, ক্যাবিনেট মিশন 1946 সালে।